কষ্ট পাইছে সেটা যদি এখনো চলতে থাকতো, কন্টিনিউ থাকতো, তাহলে হয়তো ওর বাঁচাটা ইম্পসিবল হয়ে যাইতো। মানে আমার যে ধারণা, আমার যতটুকু দেখা, তারপর এই গত 1 বছর ওই কখনোই নিজে থেকে আমার লগে যোগাযোগ করে নাই। যতবারই খোঁজ খবর নিছি আমি আগেই নিছি, মানে আমি নিজেই নিছি। সম্পর্ক চলাকালীন সময়ে আমি কখনো ওর ইজ্জতের উপরে আঙ্গুল তুলি নাই। ওর প্রতি আমার ওরকম ধারণা কখনোই আসে নাই। তো প্রতিনিয়ত ওরা মনে পড়তো, যখন একা থাকতাম কান্না করতাম। কান্না করার যে ব্যাপারটা, এটা নিয়মতান্ত্রিক চলতে থাকে। তো ওই যাওয়ার পরে কাউরে আর ভালো লাগে নাই, কাউরে ভালোবাসি নাই, আর কারোর সাথে কথাও বলি না, ইচ্ছা হয় না। ওর কথাই ভাবতেই ভালো লাগে, কষ্ট হয়, তবুও মনের অনিচ্ছায় ওরই মনে পড়ে। এর মধ্যে ওরে 2বার স্বপ্ন দেখছি। একবার দেখলাম হসপিটালে, আর একবার দেখলাম তার বরের সাথে বিয়ের স্টেজে। স্বপ্নের মধ্যে ওর চোখে মুখে আমার জন্য কোনো আফসোস বা আক্ষেপ দেখি নাই, কিন্তু আমার চোখে ওই পানি দেখছিল। আমার জন্য ওর একটু মায়া লাগে নাই। পরে ঘুম থেকে ওইটা দেখি এটা স্বপ্নে ছিল। পরে চিল্লায় কান্না করলাম। ভাগ্য এতটাই ভালো যে বাসায় ওই দিন কেউ আসিল না। ওর বিয়ার 15 দিন আগে ওর সাথে রেস্টুরেন্টে দেখা হয়। তো ওরে দেখার পর নিজের আর আটকা রাখতে পারি নাই, কান্না করে দিলাম। তো সেই দিন ওর চেহারাটাও আমার দেখাই নাই। তো আমার এক পর্যায়ে খাওয়াই দিতে চাইলো, আমি খাইলাম না। তো ওই এমন এমন কিছু কথা বলছে যেটা আমি আসলে আশা করি নাই বা ভাবি নাই যে ওই এগুলাও কইব। ওই এতটা পরিবর্তন হয়ে যাইব আমি এটাও কল্পনা করি নাই। মানে ওই যেই কথাগুলা বলছে, কথাগুলার ওজন প্রচুর, মানে প্রত্যেকটা কথা খুলে যাচ্ছি রাজাবার মতো। তো এই দুঃখেই আর আমি খাই নাই। তো এত কিছুর পরে শেষবারের মতো একটা ছবি তুলতে চাইছিলাম, ওইটাও তুলতে দেয় নাই। তো ওর অনেক কিছু, অনেক ছবি, অনেক মুহূর্ত আমার কাছে আছে, এগুলো আমি রাইখা দিছি, ডিলিট করি নাই। আসলে এগুলা আমারে কষ্ট দিলেও মাঝে মাঝে স্বস্তি দেয়। প্রায় সময় এগুলো আমি দেখি। তো ওই বাসায় চলে যাওয়ার পর আমারে লম্বা একটা মেসেজ দিল। আসলে ওই আমারে ভালোবাসে, কিন্তু আমার দুর্বলতা দেখা ওই নিজের কঠোর বানাইলো যাতে আমি ভাবি ওই আমারে ভালোবাসে না। ওর সর্বশেষ মেসেজটা ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, যে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আপনার পাশে নাই, তবে আপনি আমার প্রতিটা মনোজাতে থাকবেন। আসলে আমি এটা ভাই কষ্ট পাই যে ও আমার না পায়ও আমার ভালো চায়, আমার মনোজাতে রাখে। ওর কষ্ট আমার সহ্য হয় না, আমারও কষ্ট হয়, কিন্তু ওই ভাবতো আমি ভালো আছি। আসলে আমি এমনটাই চাইছি যে ওই ভাবুক আমি ভালো আছি। আমি চাই ও আর আবার না ভাবুক, আমারে ভাইবা আর কষ্ট না পাক। আসলে ওর কোনো দোষ নাই, সব দোষই আমার। আমি মনে করি আমি ওরা ঠকাইছি, ওই কোনো দিক থেকে আমারও ঠকাই নাই। প্রায় সময় কান্না করতাম আর দোয়া করতাম যে আল্লাহ যেন ওরে সবসময় ভালো রাখে। আলহামদুলিল্লাহ, দোয়া কবুল। ওই জীবন সঙ্গী হিসাবে এমন একজনের পাইছে, ওরে খুব ভালোবাসে, মানে ওর হাজবেন্ড ওরে খুবই ভালোবাসে। ছেলের অবস্থানও খুব ভালো। তবে এটা সত্যি যে আমি এখনো ওরে ভালোবাসি, এখনো ওর জন্য কষ্ট